সিল্ক রুট যাওয়ার প্রথম পর্বে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ভোর 4:30টার সময় রওনা দিলাম সিলারিগাঁওয়ের উদ্দেশ্যে। ধরা দিল কেউ অল্প চাতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী। কাঁচা মিঠে আলো নাম কি জানি তার, বড় অগোছালো কাটছে দিন আমার। সকাল 8:45-এ আমরা হোমস্টেতে এসে পৌঁছালাম। সে তো জল্পনাতে কল্পনাতে থাকছে জড়িয়ে, আর একলা রাতে আশকারাতে রাখছে জড়িয়ে। সাজনা লাগে না अब अखियां तोरे बिन, साजना काटे ना अब रतियां तोरे बिन। ভোর 4:30টার সময় আমাদের সবাইকে উঠে পড়তে হলো হোমস্টের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার এরকম অপূর্ব সৌন্দর্যটা উপভোগ করার জন্য। নাকি শুনছো নাকি ওই জ্বলে নিভে বলে যায়, ডানাতে কেন মন খারাপ লিখে পাঠিয়েছি তোমার পাড়ায়। নাকি শুনছো নাকি ওই জ্বলে নিভে বলে যায়, ডানাতে কেন মন খারাপ লিখে পাঠিয়েছি তোমার পাড়ায়। বলি বৃষ্টি দিনের অলক্ষ্য। প্রায় 3 কিলোমিটার পায়ে হেঁটে গিয়ে পৌঁছাতে হয় রামিতে ভিউ পয়েন্টে। আশকারাতে ভিজতে চাওয়াকে সাজনা। ভ্রমণের দ্বিতীয় দিন শিলারিগাঁও ছেড়ে এবার আমরা বেরিয়ে এলাম, রওনা দিলাম জুলুকের উদ্দেশ্যে। মাঝপথে রঙ্গলি বাজার বলে একটি চেকপোস্ট পড়ে, যেখানে ভেরিফিকেশন হওয়ার পরেই আমরা জুলুকে যাওয়ার পারমিশন পাবো। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকেই জুলুকের তাপমাত্রা সন্ধ্যের পরে 2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার নিচে নেমে যায়। তৃতীয় দিন আমরা নাথাং ভ্যালি, চেলেপলা পাস, কুকুক লেক ও ওল্ড বাবা মন্দির দেখার উদ্দেশ্যে রওনা দিলাম।
পৌঁছে গেলাম থাম্বি ভিউ পয়েন্ট, যার উচ্চতা 11,200 ফুট। এখান থেকে গোটা জুলুক শহরটাকে সুন্দরভাবে দেখা যায়। হাই অল্টিটিউড হওয়ার কারণে একটা শ্বাসকষ্টজনিত সমস্যার সম্ভাবনা থেকে যায়, তাই প্রয়োজনীয় ওষুধপত্র সাথে রাখা ভালো। চলে এলাম আমরা 14,500 ফুট উচ্চতায় জেলেপলা পাসের কাছে অবস্থিত পুরনো বাবা মন্দিরে। এখানেই 23rd পাঞ্জাব রেজিমেন্টের বাবা হরভজন সিং আমৃত্যু ইন্ডিয়ান আর্মিতে থেকে দেশ সেবা করেছেন এবং 1968 সালে তিনি নাথুলা পাসের কাছে বীরগতি লাভ করেন। মৃত্যুর পর তারই স্বপ্নাদেশ অনুযায়ী জেলেপলা ও নাথুলা পাসে দুটি মন্দির স্থাপন করা হয়। এখনও বিশ্বাস করা হয় যে তার আত্মা ইন্ডিয়ান আর্মির এই পোস্ট দুটিকে চীনের হাত থেকে রক্ষা করে রেখেছেন, এমনকি বহু সৈনিকের প্রাণও বাঁচিয়েছেন। এখানে তার পোশাক ও আসবাবপত্র সংরক্ষিত করা হয়েছে খুবই সুন্দরভাবে। ওয়ান্স এ সোলজার অলওয়েজ এ সোলজার। চলে এলাম আমরা কুপুপ লেক। এটা 13,000 ফিট উচ্চতায় অবস্থিত। এর উল্টো দিকটাই জেলেপলা পাস, যেটা এখন বন্ধ রয়েছে। ওপর থেকে দেখতে অনেকটা হাতির মতন দেখায় বলে এটাকে এলিফ্যান্ট লেকও বলা হয়ে থাকে। পুরনো দিনে জেলেপলা হয়ে এই পথ ধরেই চীনের সাথে সিল্কের ব্যবসা চলতো বলে এই পথকে সিল্ক রুট বলা হয়ে থাকে। চতুর্থ দিনে আমরা জুলুক ছেড়ে বেরিয়ে এলাম এবং রওনা দিলাম ঋষিখোলার উদ্দেশ্যে। মনোমুগ্ধকর ঋষি নদীর তীরেই আমরা একটি হোমস্টে পেয়েছিলাম, কিন্তু সেখানে মাত্র একদিনই আমরা কাটাতে পেরেছিলাম। ঋষিখোলাতে একদিন থাকার পর আমরা পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। পেলিং যাওয়ার পথে আমরা প্রথমে নামচিতে চারধাম দর্শন করলাম।
এসে পৌঁছালাম আমরা রা বাংলার বুদ্ধ পার্কে। রেলিং থেকে কাঞ্চনজঙ্ঘার সানরাইজ যেন আরো বেশি মনোমুগ্ধকর লাগে। ষষ্ঠ দিনে আমরা পেলিংয়ের কতগুলো সাইট সিইং করে নিলাম। চলে এলাম আমরা খেচিওপেরি লেকে। একে উইসিং লেকও বলা হয়ে থাকে। লেকটির প্রধান বৈশিষ্ট্য, গাছ থেকে যদি পাতা জলে পড়ে তাহলে পাখিতে সেই পাতা তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় ফেলে দেয়। সপ্তম দিন, এবার আমাদের বাড়ি ফেরার পালা।